আগেই জিজ্ঞাসা করি, এই যে মিটিংটি হলো সরকারের তরফ থেকে তোমাকে দূত হিসাবে পাঠানো হয়েছিল জানার জন্যে সমস্যাগুলি কি, কিন্তু সেদিনকে যে মিটিংটা হলো তোমরা যা দেখলে বা আমরা ক্যামেরার মাধ্যমে যেটা চাক্ষুষ করলাম, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো কিছু এক্সপিরিয়েন্স মানুষ শেয়ার করেছেন এবং সেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না, কিন্তু তারা করেছেন এবং আমরা অবাক হয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ভিডিওগুলো এখন ভাইরাল হয়ে গেছে। এই পরিস্থিতিতে কি শিল্পকর্ম করা সম্ভব? দেখুন, যে পরিবেশ চলছিল সেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল যে পদ্ধতিটা চালাচ্ছিল সেটা শুধুমাত্র টলিউড নয়, শিল্প জগতের প্রত্যেকটি বিভাগে, সেটা টেলিভিশন হোক, সেটা থিয়েটার হোক, যাত্রা হোক, ছবি আঁকার জায়গা হোক, সাহিত্যের জায়গা হোক, এই সবকটি জায়গা সেগুলোকে কুক্ষিগত করে রেখে দিয়ে তাদের ইচ্ছা মতো চলতে হবে, না হলে পেটের ভাত যাবে, তাদের ইচ্ছা মতো কথা বলতে হবে, না হলে তোমায় ব্লক করা হবে, ব্যান করা হবে। এটা ছিল হচ্ছে তাদের একমাত্র অপারেশন। এবং যারা চাইতেন না তাদেরকেও কিন্তু এই অন্যায়গুলোর হয় অংশ হয়ে যেতে হতো, তাদের মধ্যে কয়েকজনকে হয়তো আমরা টুকটাক টুকটাক চিনতে পেরেছি, কিন্তু বাকিরা এই ভিড়ের মধ্যে এখনো লুকিয়ে রয়েছেন। এদের মধ্যে সবাই এই অন্যায়গুলোকে যে সমর্থন করতেন একদম নয়, তার মধ্যে বহু মানুষই রয়েছেন যারা এই অন্যায়গুলো সমর্থন করতেন না, কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই সেটা রুদ্রনীল ঘোষ হোক বা বাকি আরও অনেকে রয়েছেন, তাদের মতো হাল হবে, বেকার হবে, ঘরবাড়ি বিক্রি হবে, খেতে না পেয়ে মরে যাবে। এখন মুখে আমরা অনেকে অনেক কথা বলে ফেলি যে আরেকটু কি কষ্ট করা যেত না, সহ্য করা যেত না, ঠিকই তো, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা 100 জনের মধ্যে 60 জন না হয়তো পারেন না। ঠিক, নেপথ্যে তাদের হয়তো পরিবার বলুন, আত্মীয় স্বজন বলুন, অভাব বলুন, অনেক কিছুই থাকে। এটা তো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির মতো নয় যে একটা সিনেমা বা কোনো একটা কাজ করলাম, তা দিয়ে আমি যে অর্থ রোজগার করলাম তা দিয়ে আমি অনেক দিন টেনে দিতে পারবো, এমনটা কিন্তু নয়। তো ফলত প্রশংসা যতই থাকুক না কেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাজে, এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী তো ছিলেন না, তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, এবং যার আন্ডার এই শিল্প মাধ্যমগুলো বা টলিউড, সেখানে তিনি অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের দিয়ে সম্পূর্ণ রাজনীতিকরণ করেছেন আধিপত্যবাদের, স্বৈরাচারের, লুঠে। এবং খেয়াল করে সবাই দেখলে দেখতে পাবেন যে একাধিকবার বিভিন্নভাবে হোক না কেন অপছন্দের পরিচালক এবং প্রযোজকদের চাপে ফেলতে দিন আনি দিন খাই টেকনিশিয়ানদের কাঁধ ব্যবহার করে তাদের হঠাৎ করে শুটিং বয়কট করিয়ে দিয়ে একটা চাপে ফেলা হতো। কারণ একদিন শুটিংয়ের আয়োজন করলে মিনিমাম 6 থেকে 10 লক্ষ টাকার একটা খরচ, সেটা পুরো জলে চলে যায়। কিন্তু রুদ্রদা, এই যে আবহাওয়াটা তৈরি হয়েছিল এবং 15 বছরের তৃণমূল কংগ্রেসের জামানা, এই যে আবহাওয়াটা তৈরি হয়েছিল, তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় বসে রয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী, অরূপ বিশ্বাস রয়েছেন তাবড় একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তার ভাই স্বরূপ বিশ্বাস যেই কর্মযজ্ঞ করছেন, তার উপর দায়িত্ব টলিউডকে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিয়ে আসা। তারা আসছেন সুসজ্জিত মঞ্চ, তো মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি জানতেন না যে তার অন্ধকার রিয়ালিটিটা কি? তিনি সমস্ত কিছুই জানতেন বলেই অরূপ এবং স্বরূপ, এই দুই বিশ্বাস, তারা যখন এই অরাজকতা, আমি কেন জিজ্ঞাসা করলাম একটুখানি বলে দিই, কারণ তুমিও তো সেই দলে ছিলে, ওপারে ছিলে, তুমি তো ইউ আর এন ইনসাইডার, আলটিমেট ইনসাইডার, তুমি বেরিয়ে এসেছো, তুমি মানে টের পেয়েছিলে ব্যাপারটা, আমি সেটাই বলছি। ডেফিনেটলি টের পেয়েছি সমস্ত বিষয়, যে কারণে আমি কেন, আমার মতো প্রচুর মানুষ বেরিয়ে আসবার চেষ্টা করেছেন, অনেকে পেরেছেন, অনেকে পারেননি, কেউ কোথাও কোনো লোভে জড়িয়ে গেছেন বা কেউ কোনো বাধ্যবাধকতায় জড়িয়ে গেছেন। 2016 সালের পর থেকে আমি বেরিয়ে চলে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এই সিপিআইএম এর যে অপশাসন, যা বাহ্যিক দিক থেকে প্রচণ্ড মিষ্টি দেখতে, কিন্তু আসলে
ওই করাত চালানোর মতো করে আপনার মস্তিষ্ক চিন্তা সবকটাকে তছনছ করে দেবে, এটা তো সবাই জানতে পেরেছিলেন বলেই পশ্চিমবঙ্গের মানুষ তাদের পাল্টি দিয়েছিলেন 2021 এবং ভেবেছিলেন যে টালির চালের ঘর থেকে উঠে আসা একজন লড়াকু সাধারণ মহিলা, যিনি গরিব, তিনি গরিবদের দুঃখ কষ্ট বুঝবেন এবং সেই অনুযায়ী তার হাতেই দায়িত্ব দাও। একদম, কারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষই তো আমাদের এখানে বেশি। কিন্তু ঘটনাচক্রে মানুষ দেখতে পেয়েছিলেন যে তিনি গরিব উদ্ধার না করে কি করে গরিবদের শোষণ বা লুট করা যায় সেই পদ্ধতিটা তার দলেরই যারা দারুণভাবে করতে পারছেন তাদেরই বড় বড় পদ এবং দায়িত্ব দিচ্ছেন। এবং প্রশাসনিকভাবে যারা সরকারি অফিসাররা রয়েছেন, ইনক্লুডিং পুলিশ অফিসার্স, তাদের পরিষ্কার চাকরিতে কোমরে দড়ি পড়ালেন এবং অন্যায়তে সাথ দিতে হবে। সরকারিভাবে অন্যায়, এই চাকরি চুরি থেকে শুরু করে বাকি যা যা দুর্নীতি হয়েছে, সেখানে সরকারি অফিসারদের যদি না সাহায্য তিনি জোর করে বা বাধ্য করে নিতেন, তাহলে সরকারিভাবে দুর্নীতিগুলো কি হতো? আমি চাকরি চুরির ক্ষেত্রে বলছি, ওএমআর শিট উধাও হয়ে গেল, এগুলো তো পরিষ্কার সরকারি অফিসারদের দিয়ে করানো হয়েছে। এই যে চাল ডাল রেশন চুরি, এগুলো শুধুমাত্র কোন একটা রাজনৈতিক দলের কিছু নেতা করেছেন কি? সেটা দিয়ে তো সম্ভব নয় যখন সরকারি অফিসারদের দিয়ে বাধ্য করছেন। ঠিক আমরা যখন পরিষ্কার মানুষের হয়ে আন্দোলন করতে রাস্তায় নেমেছি, আমাদের অনেককেই টেনে হিঁচড়ে বন্য পশুর মতো প্রিজন ভ্যানে যখন তুলে দেওয়া হয়েছে, যে পুলিশ অফিসার তুলে দিয়েছেন, যে চিত্র আপনাদের ক্যামেরায় ধরা পড়েনি, তা হচ্ছে পুলিশ ভ্যানের দরজাটা বন্ধ করে তারা হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলতেন যে স্যার মাফ করে দেবেন, এই দৃশ্যটা আমাদের বাড়ির লোক দেখছে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার বাবা মা দেখছে, আমায় ক্ষমা করবেন না, কিন্তু কি করবো, এটা না করলে কাল আমার বদলি হয়ে যাবে, প্রমোশন আটকে যাবে। এই যে একটা বেড়াজাল তৈরি করা, তা সুনিপুণভাবে তৈরি করা হয়েছে সবকটি ক্ষেত্রে এবং লুট চালানো হয়েছে। এবং পুলিশ ডিপার্টমেন্টকে চোর ক্রিমিনাল যারা, তাদের স্যালুট ঠুকতে বাধ্য করা হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খুব যত্ন করে জেলে পুরে দেওয়া হয়েছে না হেকল করা হয়েছে। এই ঘটনা তো আমরা দেখেছি। ঠিক তেমন এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস যখন ক্রমাগত ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছেন একের পর এক নিয়ম তৈরি করে, তখন কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একের পর এক স্ট্রাইক, ইন্ডাস্ট্রির ক্ষতি, 100টা সিনেমা হতো, সেটা কমতে 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 30-35টায় চলে এসেছে। ঠিক এমন জায়গাতে যখন এত ক্ষতি হচ্ছে দেখবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় একবার ওই অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসকে পাল্টে ওই জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিয়েছেন কি? না। স্বরূপ বিশ্বাসী বা কেন, এই প্রশ্নটার উত্তর আজ পর্যন্ত কেউ নেই। মানে হোয়াট আর স্বরূপ বিশ্বাস গট টু ডু উইথ টলিউড সিনেমা ফিল্ম? প্রথম কথার জায়গা হচ্ছে যে আবার তৃণমূলের কে কেন কোথায় অভিষেক কেন নেতা হলো, এই প্রশ্নের উত্তর কি দিতে পেরেছেন নাকি তৃণমূলের কেউ? এখন এত ক্ষোভ বিক্ষোভে নানান কথা বলছেন, যেমন খুশি সাজোর একটা দল।